অনেক সময় দেখা যায় আমাদের অনেক কাছের বন্ধু বান্ধবরা আমাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড জেনে যায়, অথবা অনেক সময় হ্যাকাররা হ্যাকিংয়ের মাধ্যমে আপনার ফেসবুক আইডি বা পাসওয়ার্ডটি জেনে যায়। জেনে গিয়ে তারা তাদের নিজের প্রয়োজনে আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করে থাকে এবং চালিয়ে থাকে বিভিন্ন ধরনের কার্যক্রম। এটি আসলে একটি আমাদের বড় ধরনের দুর্ভোগ। তা আপনি আপনার হাতের স্মার্টফোনটির কিছু সেটিংস করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারেন। আজকে আমরা জানবো কিভাবে আমাদের ফেসবুক আইডি আমরা সিকিউর করব, অন্য কেউ আমাদের ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারবে না। তো চলুন দেখে নেই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। এর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে গিয়ে আপনি উপরে ডান দিকে 3 লাইনসে আমরা ক্লিক করব। 3 লাইনস থেকে আমরা একটু নিচের দিকে চলে গেলে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা চলে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আবারও এখানে সেটিংস অপশন পাবো, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে উপর থেকে দেখুন অ্যাকাউন্ট একটি অপশন রয়েছে, সেখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আমরা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে আসার পরে এখানে দেখুন লেখা আছে হোয়ার ইউ আর লগড ইন। আপনি কোথা থেকে বা কোন কোন ডিভাইসে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছেন। এখানে দুটি শো করছে, স্যামসাং গ্যালাক্সি S8 এবং আইফোন 6 প্লাস, অর্থাৎ আমার রিসেন্ট দুটি এখানে শো করছে। আমরা যদি সি অলে ক্লিক করি তাহলে অনেকগুলো হিস্ট্রি এখানে শো করবে। এগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি আপনার হাতের যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেটির মডেল নাম্বারটি এখানে আছে কিনা, এবং তার বাইরে অন্য কোনো মডেল নাম্বার যেটাকে আপনার সন্দেহ হয় যেটি আপনার পরিচিত নয়, সেটি এখানে যদি থেকে থাকে তাহলে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। কিভাবে রিমুভ করবেন? সে মনে করুন আমার এখানে লেখা আছে উইন্ডোজ পিসি নড়াইল বাংলাদেশ। এটি আমার কাছে কনফিউশন মনে হচ্ছে যে এটি আসলে আমি কি লগ ইন করেছি কিনা। সেই ক্ষেত্রে আমরা ডান পাশের 3 ডটসে ক্লিক করব এবং লগ আউট করে দিব। তাহলে আমার এই লগ ইন করা ডিভাইসটি আমার ডিভাইস থেকে, আমার ফেসবুক থেকে ডিসকানেক্ট হয়ে গেল। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারেন। এরপরে আমরা আবার ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা একটু নিচে আসলে যে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আইডি নাম্বার জানার পরও সে আবারও এটি রিমুভ করার পরও সে আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই লগ ইনটাকে প্রোটেক্টেড করার জন্য আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারি। আমরা চলে যাব 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে। এখানে এসে এই সার্ভিসটি আমার অন করা আছে, আপনারা এই সার্ভিসটি অন করে নেবেন। এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে একটি সিকিউরিটি কোড চলে আসবে। সেই ক্ষেত্রে আপনার ওই সিকিউরিটি কোড না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি কেউ লগ ইন করতে পারবে না। সুতরাং অবশ্যই যারা ফেসবুক ব্যবহার করেন সচেতন, অবশ্যই এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু করে নেবেন। এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি শতভাগ নিরাপদ থাকবে। বন্ধুরা, এরপরে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে এসে আমরা দেখব সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এটি আসলে কি? এই অপশনটি হচ্ছে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেছেন, আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেছেন, তারপরেও যদি দ্বিতীয়বার কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে তখন আপনাকে ফেসবুক থেকে একটি নোটিফিকেশন অথবা একটি ইমেল পাঠিয়ে দেওয়া হবে যে কেউ একজন আনইউজুয়ালি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে। এর জন্য আপনাকে এখানে এই নোটিফিকেশনটি এবং এই ইমেল অপশনটি আপনি চালু করে দিতে পারেন। আপনি চাইলে দুটোই চালু করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো একটিও চালু করতে পারেন। এর জন্য জাস্ট নোটিফিকেশনে গিয়ে আপনি অপশনটি অন অর অফ থাকবে, আপনি এটাকে অন করে দিয়ে সেভ করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। তাহলে কি হবে? তাহলে আপনার প্রথমত আপনার অ্যাকাউন্টটিতে কেউ লগ ইন করেছে কিনা সেটা আপনি দেখলেন, সেখান থেকে মুছে দিলেন। তারপরে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু করে দিলেন, তাহলে ঢুকতে গেলে আপনার মোবাইলে সিকিউরিটি কোড চলে আসবে। তারপরেও যদি কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকলে তো সে লগ ইন করতেই পারবে না, বরং
সে যখন লগ ইন করার চেষ্টা করবে তখন আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 100% সিকিউরড হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত উপকারী একটি ভিডিও। আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কাজে আসবে, অথবা আপনার প্রয়োজনীয় আপনি এটাকে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। কেমন লাগলো আমাদের ভিডিওটি? কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।